নর্দার্ন স্পেনের ছোট্ট একটা মিউনিসিপ্যালিটি আরানচোবে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম ছোট্ট শহরটা ঘুরিয়ে দেখাবো। চলো, এই শহরটা ঘুরিয়ে দেখানো আমার জন্য বেশ কঠিন। কারণ কি বলতো, এক না হলে পাহাড়ের পুরো উঁচুতে বাড়িগুলো, আর না হলে পাহাড়ের ঢালুতে নেমে যেতে হবে, যেটা একটু ডিফিকাল্ট, কারণ আমার উঠতে গেলে বেশ পরিমাণ শ্বাসকষ্ট হয়। যেতে যেতে ভাবছিলাম এই বাড়িগুলোর ওনারদের জীবনের কথা। আহ, কি শান্তি, তাই না? বাড়িগুলোর অবস্থান এত সুন্দর লোকেশনে, ভাবছিলাম যে ওরা ঘুম থেকে উঠেই জাস্ট জানালাটা খুলে পর্দাটা একটু সরিয়ে এক কাপ কফি হাতে দিনের শুরু। আহ, জীবন কতটা সুন্দর! এর জন্যই মনে হয় ওদের থিঙ্কিং এতটা পজিটিভ। এখান থেকে নেমে নিচ পর্যন্ত যাওয়া যায় আর সুন্দর দৃশ্যটা আরও সুন্দর করে উপভোগ করা যায়। এই জায়গাগুলো যতটা নিরিবিলি হোক না কেন, সামনে গ্রীষ্মকাল আসছে, একটু তিলঠাই জায়গা পাওয়া যায় না। এটা আমার দেখা বাস্ক কান্ট্রির সবচেয়ে সুন্দর একটা লোকেশন, সত্যিকার অর্থেই অসম্ভব সুন্দর। আর বিশেষ করে উপর থেকে পুরো ভিউটা দেখলে মনে হয় অনেকক্ষণ এখানে কাটিয়ে দেওয়া যায়। সেদিন একটা মিষ্টি রোদ উঠেছিল আর অল্প অল্প ঠান্ডা, বেশ ভালো লাগছিল। গরমের দিনে আবার বেশি গরম পড়লে অনেকক্ষণ এখানে কাটানো যায় না, তার থেকে এই সময়টা আমার কাছে বেশি ভালো লাগে। তো এদিক সেদিক হাঁটছিলাম, ভালোই লাগছিল, কিন্তু টাইম খুব লিমিটেড, কারণ এখানে একটা বাস মিস হলে অনেক সময় 2-3 ঘন্টা ওয়েট করা লাগে। সো খুব দ্রুত তাড়াতাড়ি কিছু ছবি তুলে নিলাম, ভাল লাগছিল। খুব সুন্দর একটা ফিলিংস আসলেই। আর আমার কাছে এই কান্ট্রি সাইডগুলো সত্যিকার অর্থেই খুব ভালো লাগে। এদের বাড়িঘর, এদের জীবনযাত্রা কেমন, কাছ থেকে দেখতে ইচ্ছা করে সত্যিকার অর্থেই খুব। তবে এরা না খুব পরিপাটি। তো জয়ন্ত আর আমি ওই সাইডটা উঠে দেখবো ভাবছিলাম, তাই উঠে গেলাম। সব জায়গায় এরকম সিঁড়ি করা, তার মধ্যে দেখো এই বুড়ো দাদু দিদা, ওনার ওয়াইফের কষ্ট হচ্ছিল, উনি ধরে তুলছিলেন। এত ভালো লাগছিল না দেখতে। আর এই রোডগুলো এতটা পরিষ্কার থাকে কেন জানো? প্রতিনিয়ত তোমার সাবান জল দিয়ে এই রোডগুলোকে ক্লিন করা হয়। প্রথমত সাবান জল ছেটানো হয়, তারপর আবার নর্মাল জল দিয়েও ক্লিন করা হয়। এখানে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি ছোট্ট একটা চার্চ থাকে, তো এখানে একটা চার্চ ছিল। চার্চটা পাহাড়ের বেশ উঁচুতে অবস্থিত আর বেশ সুন্দর। তো আবার নেমে যাচ্ছিলাম, 3 তলার মতো উঠেছিলাম। সিঁড়িগুলো বেশ খাড়া, আর সত্যিকার অর্থে যদি বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে স্লিপ কাটে, সো সাবধানে দেখে শুনে চলতে হয়। তারপরে আরও কিছু বাড়িগুলোর ভিডিও নিয়ে নিলাম। এর মধ্যে ভিডিও করছি, হঠাৎ করেই আর চারপাশে জয়ন্তকে দেখতে পাচ্ছি না। আমার হাজব্যান্ডের ট্যুরে এসে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ জানো? সে কোনো কারণ ছাড়া হুটহাট লুকিয়ে পড়ে এবং আমাকে ভয় দেখায়। মাঝে মাঝে এমনও হয় যে আমি খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করি, তারপর বের হয়ে আসে। এই যে দেখো, আমি এখনও খুঁজছি, আমি আসলে দেখতে পাচ্ছি না ও কোথায় লুকিয়েছে। তো না বের হলে নিজে থেকে কঠিন আমার জন্য। তো দেখতেই পাচ্ছ, এই পুরনো বাড়ির কর্নারে লুকিয়েছিল, তো নিজেই আবার বের হয়ে এসেছে, কারণ না হলে আমি একটু হলেই কান্নাকাটি করে দিতাম। এটা তার খুব বাজে একটা স্বভাব। তো অনেকক্ষণ কাটিয়ে দিলাম, আমাদের বাস আর কিছুক্ষণ পরেই ছিল। তো স্বাভাবিকভাবেই বাসটা ধরতে হবে, আর না হলে আবার 2 ঘন্টা এখানে ওয়েট করতে হবে। যদিও পরে প্ল্যান করলাম যে কাছাকাছি আর একটা গ্রাম দেখেছিলাম অনেক সুন্দর, ওখানে আরেকটু সময় কাটিয়ে তারপরে নিজেদের গন্তব্যে ফিরে যাব। তো যেই ভাবা সেই কাজ, গাড়ির জন্য ওয়েট করছিলাম। যেহেতু আমি লোকেশন সিলেক্ট করি কিন্তু ট্রাভেল প্ল্যান জয়ন্ত রেডি করে, তাই ওর কথা মতোই ও যেটা বলবে সেই গাড়িটাই ধরতে হবে। মাঝে মাঝে জেদ করে ফেলি, আরেকটু থাকবো, তখন বলবে ওকে পারফেক্ট, আমি যাচ্ছি, তুমি থাকো, তুমি নেক্সট গাড়িতে এসো। আমি আসলে ভুলে যাই কোন সাইড দিয়ে কোন দিক থেকে উঠতে হবে, তাই ওই রিস্ক না নেওয়াই ভালো। সে যেটা বলে সেটাই ভালো। দেখো, গাড়ি থেকে ফেরার সময় এত সুন্দর ভিউটা দেখছিলাম। এখান থেকে নতুন লোকেশনটায় যেতে 20 মিনিটের মতো সময় লাগবে, আর মেরিন ড্রাইভ মনে হয় এখনই শেষ। এরপর আমরা জঙ্গলের ভিতর দিয়েই যাব। তো দেখতে থাকো, দেখা হবে পরের কোনো সুন্দর ভিডিও নিয়ে। হ্যাভ আ ব্লেসড উইকেন্ড টু এভরিওয়ান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।